নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাতে চলেছি এই গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা পানীয় বা জুস বা শরবতও বলতে পারো। আজকে আমি বানাবো মালবেরি ফলের শরবত। এই শরবতটা কিন্তু একটা আনকমন শরবত, সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, আর সবাই কিন্তু এটা খায়ও না। তো চলো আজকে এই জুসটা কিভাবে বানাই তোমাদেরকে শেয়ার করি। তো প্রথমে দেখো, মালবেরি ফল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেকটা মালবেরি ফল আছে, আর মালবেরি ফলগুলো যখন পেকে যায় পুরো কিন্তু কালো হয়ে যায়। এটা আর 1-2 দিন থাকলেই পেকে যেত। পরে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ মালবেরি ফল দিয়ে দেব। যেহেতু আমি আজকে মালবেরির শরবত তৈরি করছি, তার জন্য আমি এখানে মালবেরিটাকে ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে মিক্স করে নেব বা পেস্ট করে নেব। তো এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে ঠান্ডা জল মিক্স করছি। যেহেতু আমি আজকে কোনো রকম আইস ব্যবহার করব না, তার জন্য ফ্রিজে থাকা ঠান্ডা জলই ব্যবহার করলাম। তো এরপরে দেখো, আমার মিক্সিং করাটা কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে থেকে ছেঁকে নিতে হবে এখন। তো ছোট একটা ছাঁকনি ছিল আমার কাছে, সেই ছাঁকনিটা দিয়েই আমি এখন জুসটাকে ছেঁকে নেব। তো এই শরবতটা বানানোর জন্য কিন্তু একদম কিচ্ছু জিনিসের প্রয়োজন নেই। আর মালবেরি ফলটা কিন্তু খেতে অনেকটা টক টক লাগে, একটা ফল পাকলে মিষ্টিও লাগে। তো দেখো, চামচের সাহায্যে আমি রসটা বের করতে পারছিলাম না, তার ফলে আমি হাত দিয়ে এইভাবে ছাঁকনির মাধ্যমে রসটাকে বের করে নেব। আর অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেই অংশটা কিন্তু বাদ দিয়ে দেবো। চেরি ফলের কিন্তু ভীষণ গুণ আছে। এটা কিন্তু আমাদের শরীরের রক্ত পরিষ্কার করতে ভীষণ সহায়তা করে। এছাড়াও লিভারের প্রবলেমকেও সলভ করে, আর এছাড়াও আমাদের স্কিনের বিভিন্ন সমস্যাও সলভ করে। তো দেখো, আমি জুসটা কিন্তু অনেকটাই বের করে নিয়েছি। তো আস্তে আস্তে করে বেশ খানিকটা বের করা হয়ে গেছে। তো এবার আমার শরবতটা রেডি করে নেব। তো দেখো, রসটা তো বের করেই নিয়েছি ফল থেকে। এরপরে আমি এর মধ্যে যা যা অ্যাড করব, সামান্য কিছু অ্যাড করব, কেননা এই ফলটা খেতে কিন্তু একটু টক টক লাগে, সবার নাও পছন্দ হতে পারে। তো আমি কিছুটা লবণ আর বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। যেহেতু বললামই ফলটা একটু টক টক, তো চিনিটা দিতে হবে। আর যদি কেউ খুব টক পছন্দ করো তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারো। আমি বলবো শরবতে সামান্য একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, তো সামান্য একটু চিনি অবশ্যই তোমরা ব্যবহার করবে। তো এরপরে দেখো, ভালো করে ওই দুটো জিনিস মিক্সিং করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে। তো প্রায় আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি, এছাড়া আমার আলাদা কোনো কিছুই এর মধ্যে ইউজ করতে হবে না। তোমরা চাইলে এটাকে ফ্রিজ করেও রাখতে পারো কিছুক্ষণের জন্য। তোমরা মালবেরি এই জুসটাকে স্টোর করেও রাখতে পারো। আর যে অবশিষ্ট খোসাটা আছে ওটা কিন্তু একদম ফেলে দিলে চলবে না। অনেকে এটা স্কিনেও ব্যবহার করে, স্কিনের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল। তো মালবেরি জুসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে নেব জুসটা। আর জুসের কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে, একদম ন্যাচারাল একটা কালার। আমার আজকের মালবেরি শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মালবেরি ফলটা কিন্তু শীতের দিকে, তারপরে বসন্ত গ্রীষ্ম এই সময়টা পাওয়া যায়। তোমরা চাইলে এটা কালেক্ট করে নিয়ে এরকম জুস করতে পারো। এটা ভীষণ হেল্পফুল কিন্তু শরীরের পক্ষে। তো এখানে দেখো জুসটা একদম রেডি। এর উপরে আমি দিয়ে দিলাম একটা পুদিনা পাতা দেখতে ভালো লাগার জন্য, আর দিয়ে দিলাম একটা স্ট্র। দিনে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সকলেরই ভালো লাগে, তাও যদি হয় সেটা উপকারী। তো আজকে আমার মালবেরি শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে সবাই সাবধানে থেকো। মনের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।